এই চাচা এই দাদা আমগো বাড়ির মধ্যে হুজুর আর শেষ মুরব্বী, ঠিকই না বলেন না? চাচাই আর বাচ্চা রয়েছে, দোয়া করেন, জ্যাঠার জন্য দোয়া করেন, এরকম বলে না? আমাদের কাছে তো বলে। তো বাড়িতে তখন অনেক লোক আছে, ছেলে পেলে, কিন্তু বয়স্ক লোক আছে কয়জন? একজন, দুইজন, একজন। এই জন্য যুবক অনেক নওজোয়ান বসছো ভাইয়া, আমি অনুরোধ করলাম, দোস্ত আমার, বন্ধু আমার, নিজেরে নষ্ট করে দিও না বাপ, নিজেরে নষ্ট করে দিও না। দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না, কোনো দুশ্চরিত্র, কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, পুট্টাখোর, এই হারামিরে কেউ পছন্দ, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো কিস্তিওয়ালা, এরে কেউ পছন্দ করে না। কোনো হারামখোরকে কেউ পছন্দ করে। সামনে ভয়ের কারণে, ক্ষমতার কারণে, বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায়, কিন্তু পিছনে অভিশাপ দেয়। তোর উর্ফে খোদার গজব পরক, এমনে বলে, তোর উর্ফে আল্লাহর লানত পরক, তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস, এই কথা বল। তো তুমি বেটা কি টাকা কামাইলি, কি বাড়ি করলি বেটা, টাইলস লাগাইলি, মানুষ তোরে অভিশাপ দেয় বেটা। এর চাইতে এই জিন্দেগির চাইতে মরে যাওয়া ভালো বেটা, মরে যাওয়া ভালো হারামখোর বেটা। এই জন্য বাপ, কোন নাফরমানকে কেউ পছন্দ করে না, কোন জালেমকে কেউ সম্মান করে না, মহব্বত করে না। আল্লাহ তাআলা আল্লাহর নজর থেকে, বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপী, নাফরমান পাপী আল্লাহর দৃষ্টি থেকে, আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায়। আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর কসম গোটা মাখলুক তাকে নিন্দাই করে, মালউন হয়, সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত। আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালোবাসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা হলো এবং সমস্ত নেক আমল বিশুদ্ধভাবে করলো, আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব। ভালোবাসা, ভালোবাসা জোর করে আদায় করতে হয়। মহব্বত আল্লাহর পক্ষ থেকে, মহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ থেকে। আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই, আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে, আর্থিক কোনো লেনদেন নাই। এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন, কিন্তু মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আছে না মহব্বত? এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে, আসমানওয়ালার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে উত্তমভাবে বুঝবার তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনুন, তাইলেই কথা শেষ। এই সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 76 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরার মধ্যে মোট 30টা আয়াত, আমি মাত্র 5টা আয়াত পড়ছি। অল্প একটু সময়ে 5টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনি ইনশাআল্লাহ, তাইলে আমাদের কথা শেষ হবে। আগে একটা কথা শুধু আমরা বুঝি, একসাথে আমি মুখে বলে নেই, তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা দাহার। দাহার মানে হলো যুগ। আমরা যে বলি যুগ যুগ ধরে, এই যুগ, এই যুগ বলে আর কি, সময়ের একটা অংশকে কি বলে? যুগ বলে। এই যুগ দাহার। এই সূরাটার 30টা আয়াত। এই সূরাটার একটা বৈশিষ্ট্য হলো, কোরআনুল কারীমের এই সূরাটার মধ্যে, পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন। একটু আগে আমি আইসা শুনতেছিলাম মৌলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন, জান্নাতের কথাই বলতেছিল, জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন, ঠিক না? হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত। আচ্ছা, কি মজাটা হবে, কি মজাটা! আল্লাহু আকবার, আল্লাহ। 70,000 বছর এক টানা হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত। 70,000 বছর। এই 70,000 বছর জান্নাতীরা সব ভুইলা শুধু ওনার তেলাওয়াত শুনে।
আল্লাহু আকবার। এরপরে থামবে, তো এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, ছেলেরা তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈশা, এই বেটা আহাম্মক কোথাকার, নামো এখান থেকে বেটা, অপদার্থ বেটা, এতটুকু আক্কল নাই বেটা, নামো এখান থেকে, নামো। তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা, আহাম্মক বেটা। আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া? মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাকও যদি না শিখে, জীবনে আমাদের হলোটা কি? তাইলে কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাচের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে। জীবন মানে কতকটা ঘর করছে, জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে, জিন্দিগি মানে এক সেট খাট বানাইয়া সোফা বানাইয়া দিছে। খালাস 60 বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে, এতটুকুই জীবন মিয়া। সন্তান যদি আখলাক না শিখে, স্ত্রী যদি পর্দানশীল না হয়, ছেলেটা যদি নামাজি না হয়, মেয়েটা যদি পর্দানশীল না হয়, খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়ে হবে কি হবে মিয়া? 10 বছরের ব্যবধানে, 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনে মইরা 20 বছর পরে কবর থেকে উঠা আমনের ঘরে আইসা ঢুকা দেখেন আমনের আমলের বানানো কিচ্ছু নাই। আমার দাদা 10 গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন। আমার দাদার ফসলের জমি ছিল অনেক, হালের বলদ গরু ছিল অনেক, আমার দাদা সম্পদশালী ছিল, আমার দাদার বিরাট বাড়ি ছিল। দাদা মৃত্যুর 12 বছর গোনা, 12 বছর পরে আমি আমার জ্যাঠা, আপন বড় জ্যাঠারে বলছিলাম একদিন, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা, একটা নুনের বাটি বা কাচের প্লেট বা কিছু একটা আমার কদ্দুর দেখান। আমার জ্যাঠা কাঁইদা দিছিল, কাঁইদা বলছিল, ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নেই। মাত্র 12 বছর, এর নাম দুনিয়া মিয়া। ধোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। শুধু শুধু মুসলমান আমরা, ছেলের নজর নাই, মেয়ের নজর নাই, কি করে না করে পোলা ফাইন, হেবড়া পয়সা কামায়, হেবড়া শুধু ঘরে বানায়, হেবড়া শুধু ফার্নিচারে কেনে, আর পোলাও মানুষ, মেয়েও মানুষ। 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা? তার যদি বাপ থাকে, তার যদি মা বাইচা থাকে, যদি বাপ বাইচা থাকে, এই সন্তান এত বড় জানোয়ার হইল কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিলি না ফরমান? তুই কোন বাপের ঘরে জন্ম নিলি? কোনদিন ফজরের নামাজ পড়স না হাইওয়ান, তুই পৃথিবীতে আসলি কেন? কে তোরে বানাইল বেটা? তো কুকুর বিড়ালের জিন্দেগি, এটা তো জন্তু জানোয়ারের জিন্দেগি। জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না। ভাতের থালা কতুড়ি ভাত খাইতে এলিস ভালো, খাইয়া পড়িয়া ভালো আছে, খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না। ভালো থাকা হয় ইমানে আমলে, নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে। খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই। খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায়। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। গবেষকদের 250 কেজি, 90 লিটার পানি পান করে। এটা বইতে আছে, গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একটা হাতি একদিন। তো পৃথিবীতে কতগুলো হাতি? সারা বাংলাদেশে কতগুলো হাতি? সারা পৃথিবীতে কতগুলো হাতি? তার আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ ভক্ষণ করছে, আমরা সেই তুলনায় কিছু খাইনি। কি খাই আমরা? কি খাই আমরা? এই জন্য দয়া করে রাগ হইয়েন না, বুঝাইতে চাইলাম। ছেলেদের দিকে নজর দেন, মেয়েদের দিকে নজর দেন। সংসারে মানুষ হলো আসল। মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ। ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত, কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে। ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম, টাইলসও বুঝলাম, তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে
অবৈধ প্রেমের আলাপ করে। তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা? এই জীবনে বেঁচে থাকার লাভ কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি বলতেছিলাম এই সূরাটার নাম হলো সূরায়ে দাহার। অর্থ হলো ওই যে বললাম যুগ। তো এই সূরার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা, পুরা কোরআনের মধ্যেই জান্নাতের বর্ণনা আছে, তবে এই সূরার মধ্যে সবচেয়ে চমৎকার, মানে লম্বা এবং খুব হৃদয়গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন এই সূরার মধ্যে। মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ, এটার একটা অসাধারণ বর্ণনা দিয়েছে।